কাওয়ান ফিলিপিন্সের একজন খেলোয়াড়ের সাথে 10 মিনিটের গেম খেলি, ওনারও 10 মিনিট, আমারও 10 মিনিট। সেই গেমটির আমি শেয়ার করে দেখাবো। ওনার ছিল হোয়াইট, আমার ছিল ব্ল্যাক। আমি খেলাটি ব্ল্যাক নিয়ে যখন শুরু করি তখন বুঝতে পারি ইংলিশের এগেনস্টে কী করা যায়। উনি C4 করতেই আমি তখন E5 করি। আমি সেন্টারের দিকে জোর দিই, উনি তখন নাইট C3 করে, আমি F5 করি। F5 করতে উনি D4 চার্জ করে। আমি পনটা ক্যাপচার না করে পনটা এক ঘর আগিয়ে দিই। এক ঘর আগিয়ে দিতেই উনি F3 করে। আমি নাইটটা ডেভেলপ করলাম, নাইট F6। F6 করতেই উনি বিশপ G5 কে পিন করে। পিন করতেই আমি E8 মারি, উনি G8 করে। G5টা উনি ওপেন করতে দেখতেই পাচ্ছেন। আমি তখন বিশপটা E7 করি। উনি কুইন D2-তে যায়, তখন বোঝাই যাচ্ছে হোয়াইট লং ক্যাসেল করতে চাইছে। আমার শর্ট ক্যাসেলের জায়গা যেহেতু রয়েই গেছে, আমি শর্ট ক্যাসেল করি। শর্ট ক্যাসেল করতেই উনি লং ক্যাসেল করে। আমি বুঝতে পারছি এই দিকটা একটা সেন্টারটা ক্যাপচারের জন্য উনি হয়তো D5 চার্জ করতে যাচ্ছেন। আমি C6 করেছি। C6 করতেই উনি সেন্টার ক্যাপচার করার জন্য উনি তখন E4 চার্জ করে। আমি ডাইরেক্ট E ইন্টু F করব, উনি F ইন্টু E করব। F ইন্টু E4 মারার সঙ্গে সঙ্গে আমি একটা H6 করতেই বিশপটাকে আমি থ্রেট করি। উনি বিশপটা স্যাক্রিফাইস করে, বিশপ H6 করে। আমি G ইন্টু H6 করতেই উনি কুইনটা H6 করে। উনি হয়তো বুঝেছিল হয়তো একটা কিছু চেকমেট হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি বুঝতে পারি যে এইখানে একটা কুইন চেক মারতে পারে, তার জন্য আমি আগে একটা E8 করি। উনি যদি চেক দেয় আমি তাহলে এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। উনি ওই সময় একটা ব্লান্ডার চাল দেয়, বিশপ D3। আমি ফোর্স চেক মারি, বিশপ G5। কিং এবং কুইন একসাথে বিশপের সাথে ধরা পড়ে যায়। উনি তখন কুইন G5 মারে, আমি কুইন ইন্টু G5 মারি। চেক, কিংটা B1-এ যায় এবং সঙ্গে সঙ্গে খেলাটা রিজাইন করে। নমস্কার, কিরকম হলো খেলাটা জানাবেন।